বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেও ট্রেড কালচারের প্রথা অব্যাহত। তেমনই ঘটনা ঘটল উলুবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমন সাপুইয়ের সাথে। পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক হলেও রাজনীতিতে আসা ২০২১-এ। তারপর রাজনীতি ও ডাক্তার এই দুই কাজকেই সামলাচ্ছেন নিপুণভাবে। কিন্তু বঙ্গে রাজনৈতিক পালাবদলের পরেই শুরু হয় ট্রেড। চিকিৎসককে ধমকি ও সোশ্যাল মাধ্যমে শুরু হয় তার নামে কেচ্ছা। সেই কেচ্ছা ও অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠলেন ডক্টর সুমন সাপুই। নতুন সরকার আসার পর ঘোষণা হয় আইনের শাসন প্রতিষ্ঠা হবে বাংলায়। সেই মতোই আইনের উপরে ভরসা রাখছেন চিকিৎসক সুমন সাপুই। ডক্টর সুমন সাপুই, উলুবেড়িয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটি ইউটিউব চ্যানেল চালান। তিনি কিছু ভুয়ো তথ্য পরিবেশন করেন। ডাক্তার সুমন সাপুই ৩ নম্বর ওয়ার্ডে গরিব মানুষের জমি নিয়ে ভেড়ি তৈরি করেছে। আমার মনে হয় উনি ভেড়ির সংজ্ঞাটা জানেন না। যে পরিমাণ জলাশয় থাকতে গেলে একটা জলাশয়কে ভেড়ি বলা যায়, উনি আসলে কোনোদিন দেখেননি, তো কোনোদিন আসেননি ওই জায়গায়। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছেন মানুষকে যাতে উত্তেজিত করা যায় এবং ডিফেমেশন করা যায়, সেই কারণে উনি 2 কাঠা 10 কাঠা 12 কাঠার পুকুরকে 10-12টা পুকুর তাকে উনি ভেড়ি বলেছেন। যে জলা জমিতে আমরা এটা করেছি সেখানে আমার পৈতৃক সম্পত্তি কিছু ছিল এবং আমার কিছু রিলেটিভ যারা তাদের জমি সরকারি মূল্যে আমাদের সঙ্গে থেকে এই প্রজেক্ট করার জন্যে তারা বিক্রি করেছেন। সরকারি মূল্য অনুযায়ী আমরা সেই জমি কিনেছি এবং সবাই মিলে একসঙ্গেই 10-12খানা পুকুর কাটিয়ে গ্রামের ছেলেরা মাছের ব্যবসা করে, তারাই ওখান থেকে চাষাবাদ করে ওটাকে চালায়। উনি আরেকটা কথা বলেছেন, এখান থেকে লাখ লাখ টাকা ইনকামের কথা। প্রত্যেক মাসে আমাকে ভর্তুকি দিতে হয়। প্রদীপ মণ্ডল বলে যে মানুষটিকে উনি ওখানে বসিয়ে তার মুখ দিয়ে কিছু কথা ব্যক্ত করেছেন, সেটা সর্বৈব মিথ্যে। প্রদীপ মণ্ডল নিজের মুখেই বলেছেন 2014 সালে উনি ওনার জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে এই কিছু জমির সমস্যাগত কারণে উনি সিভিল মামলা করেন। আমি 2014 সালে তখন এখানে ছিলামই না। আমি যে জমিগুলো ক্রয় করি বা যে জমিগুলো আমি পাই সেগুলো 2020, 21, 22 এই সময়। তাহলে যে মানুষটা 2014 সাল থেকে তাদের পারিবারিক বিবাদের জন্য কোর্ট কেস করে আছেন, তার কথা শুনে কিভাবে এটা বোঝা যায় যে আমার সঙ্গে তার কোর্ট কেস চলছে? তাহলে সর্বৈব কোর্ট কেসের ব্যাপারটা মিথ্যা। এবং আমি যখন এই জমিগুলো আমার নামে কিছু কিছু আসে, তখন উনি আমাকেও পার্টি হিসেবে এই আদালতের এই এতে হলফনামায় যুক্ত করেন। পরবর্তী ক্ষেত্রে মহামান্য আদালত একটা স্টে অর্ডার দেন যে যে জমিটা আমার অধিকারে আছে, আমি সৎ পথে পয়সা দিয়ে কিনেছি, সেই জমিতে কোনো ইনজাংশন বা স্টে অর্ডার দেওয়া যাবে না। এই জমি আমি সর্বান্তকরণে যেন ভোগ দখল সত্ত্ব অনুযায়ী ভোগ করতে পারি। আমার কাছে সমস্ত কোর্টের ডকুমেন্টস আছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতেও আমি দিতে পারি, আপনাদেরকে দিতে পারি, এবং মহামান্য আদালত সেটাই আমাদের দিয়েছেন। আগে কোনো দিন মানুষের পাশে দেখা যায়নি, কোনো দিন মানুষের কোনো দুঃখ কষ্টে কোনো দিন কাছে পাওয়া যায়নি, কোনো আচার বিচার অনুষ্ঠানে যাদেরকে সরে থাকতে দেখেছি, সেই সব মানুষ যদি আজকে এসে বলেন পালাবদলের পরে যে অন্য মানুষটা যারা সবসময় মানুষের সাথে থেকেছে সে খারাপ, সে গরিবের জমি চুরি করে ভেড়ি তৈরি করেছে, তাহলে তো এটা স্পষ্ট বোঝা যায় যে তিনি একটা উদ্দেশ্য নিয়ে তিনি একটা উস্কানিমূলক মন্তব্য দিয়ে একটা ভ্যান্ডালিজমকে প্রভোগ করছেন। তো এটা একটা সামাজিক মানুষ আর অসামাজিক মানুষের মধ্যে যে তফাৎ, সেটা জনগণই ঠিক করবে। তৃণমূলের সব নেতাই যে চোর, জোচ্চোর, বাটপার, তোলাবাজ সেটা নয়, সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি নিজে মুখে ব্যক্ত করেছেন। তৃণমূল করা মানুষ ভোট দিয়েছে বলে আজকে বিজেপি সরকার ক্ষমতায় এসছে এবং বিজেপির লোকজনের অক্লান্ত প্রচেষ্টায় সেটা হয়েছে। 4 তারিখ যখন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়, তারপরে প্রচুর তৃণমূল নেতা ঘর ছাড়া। আমাদের বাউড়িয়া চত্বরেই অন্যান্য ওয়ার্ডের অনেক তৃণমূল নেতা ঘর ছাড়া, অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, কিন্তু 3 নম্বর ওয়ার্ডে এই ধরনের কিছু হয়নি। আর প্রত্যেক দিনের মতো আমি আমার যা রুটিন যাতায়াত, যা রুটিন কাজকর্ম, আমি কিন্তু সেই দিন থেকে আজকে পর্যন্ত সেটাই করে যাচ্ছি। ইনস্টিগেটিং যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই রুদ্রপ্রসাদ ব্যানার্জির মাধ্যমে, যেগুলো ছড়ানো হয়েছে, তাতে একদম স্পষ্ট ভাষায় বলা হচ্ছে ডক্টর সুমন সাপুই একজন ক্রিমিনাল। তো আমি বলি, রুদ্রবাবু, যে মানুষটা 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত
ডাক্তারি করে এলো সব মানুষের সঙ্গে, সেই মানুষটাকে আপনি ক্রিমিনাল বলছেন? আপনার কাছে কোনো এভিডেন্স আছে যে আমি কোনো ক্রিমিনালিজম করেছি? হ্যাঁ, আপনি ভোট পরবর্তী সময়ে 2-4টে ছেলেকে, নিরীহ ছেলেকে কেস খাইয়ে ঘরছাড়া করতে পারেন, আপনারও বিচার হবে। আপনার দল, আপনার মুখ্যমন্ত্রী, আপনার রাজ্য সভাপতি আমার কাছে খুবই গ্রহণযোগ্য এবং শ্রদ্ধাশীল। তারা বলেছেন আইনের শাসন চাই। তো সেইখান থেকেই বলছি, আপনি যে ছেলেগুলোকে কেস খাইয়ে ঘরের বাইরে করেছেন, আপনার কাছেও সেই জিনিসটা একদিন ফিরে আসবে। 2018 সালে আমার বাড়ির সংলগ্ন একটা জায়গায় একটা ধূপ ফ্যাক্টরি গড়ে ওঠে। ফ্যাক্টরি ঠিক বলবো না, একটা ধূপের কারখানা ছোটোখাটো, যেখানে বাবা গরিব দুস্থ মানুষদের গ্রামে নিয়ে সেখানে এই কারখানাটা গড়ে তোলেন, কারণ তাদের একটা স্বনির্ভর রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেটাকে নিয়ে উনি ব্যঙ্গাত্মক স্বরে বলেছেন যে ধূপ কারখানা না মোমবাতির কারখানা না হাঁড়ি তৈরির কারখানা। বলছি রুদ্রবাবু, মানুষের সেন্টিমেন্ট নিয়ে কারা খেলে জানেন? যাদের মানবিকতা বোধ নেই, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা সবটাই পয়সার হিসেব বোঝে। তো আপনি সেই ক্যাটাগরির লোক। 160-65 জন মহিলার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা যে ধূপ ফ্যাক্টরি, ধূপের কারখানা, সেটাকে আপনি অপমান করছেন। আপনার মতো মানুষকে সাধারণ জনগণই ধিক্কার জানাবে। উনি বিজেপির এমএলএ সিটের ক্যান্ডিডেট ছিলেন, বিপুল সংখ্যক ভোটে উনি হেরে যান। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার মাধ্যমে উনি রুটিরুজি করে থাকেন। আমার সর্বোচ্চ স্তরের নেতৃত্বের কাছে এটা আবেদন থাকবে যে এই সকল মানুষকে চিহ্নিত করে এদের যে ভুয়ো বার্তা এনারা যে ছড়াচ্ছেন সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন, নইলে অনেক বড় সামাজিক ক্ষতি হয়ে যাবে। আইন আছে, আদালত আছে, তারা সত্যি মিথ্যা বিচার করেছেন, করবেন। আমার কাছে তো আমি সত্যি, নইলে এই চ্যানেলের সামনে আমি তো বলতে পারতাম না এত দৃঢ়তার সঙ্গে। উনি আমার রেজিস্ট্রেশন ক্যান্সেলের কথা বলেছেন। আজকে যে মানুষটাকে ওখানে বসিয়েছিলেন, উনি বসিয়ে যার ইন্টারভিউ নিয়েছেন, 2021 সালে তার যখন করোনা হয়, তার পরিবারের যখন করোনা হয়, এই সুমন সাপুয়ের ডাক্তারিতে তিনি এবং তার পরিবার বেঁচে উঠেছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাউরিয়াতে রাত্রিবেলায় একমাত্রই এমবিবিএস ডাক্তার যে ওখানে থাকে, মানুষের যে কোনো ফোন কল অ্যাটেন্ড করে এবং জন্ম সার্টিফিকেট থেকে মৃত্যুর সার্টিফিকেট এবং স্বাস্থ্য পরিষেবাটা সেই দিয়ে থাকে। রুদ্রবাবু, আপনার মতো এই ভুইফোর লোক যারা বাউরিয়াতে থাকতেনই না, ভোটের আগে 2 দিন আগে এসে আপনি এসব করে বেড়াচ্ছেন, তারা কি বুঝবে সামাজিকতা? এনাদের মতো লোকের জন্যে কোনো মানুষ সামাজিক কাজ করতে গেলে এবার ভয় পাবে। আমার যে আজকে চিন্তা ভাবনা, এটা 10টা মানুষকে নিয়ে, তাদের যাতে রুটি রোজগারি বাড়ে, আমার মহিলাদের যাতে ইনকাম বাড়ে, তারা যাতে সিদ্ধারা সোজা করে দাঁড়াতে পারে। তাহলে আজকে রুদ্রবাবুর মতো লোকের জন্যে আমি কালিমালিপ্ত হচ্ছি। তাহলে সামাজিক ক্ষতি এইভাবেই এনারা করে যাচ্ছেন। যে উনি কিভাবে এটা করতে পারলেন উইদাউট ভেরিফিকেশান, আমার সঙ্গে কোনো কথা না বলে, আমার না জেনে উনি একতরফাভাবে এটা প্রচারটা চালিয়েছেন। এতে আমার সামাজিক এবং নৈতিক একটা ভয়ঙ্করভাবে অবক্ষয় হয়েছে। যে মানুষ আমাকে চেনে না, যে মানুষ আমাকে ভালোবাসতো আমার নাম জেনে, তারা এখন ভাবছে যে এই মানুষটা রাক্ষস, এবং তারা ফেসবুকে যে ধরনের কমেন্ট করছেন ওনার দ্বারা উত্তেজিত হয়ে, ইনস্টিগেটেড হয়ে, সেটাও তো একটা সামাজিক অবক্ষয়। পার্টিকুলারলি ওনার ভার্সনে বলেছেন আমি একজন ক্রিমিনাল, আমি একজন অত্যাচারী মানুষ, গরিবের জমি কেড়ে নেওয়া একজন মানুষ। এটা মানুষের ক্ষোভ তৈরি করার জন্য এগুলো বলা। সব মানুষ তো এক নয়, কিছু মদমাতাল থাকে যাদেরকে 2 পয়সার মদ খাইয়েও রাত্রিবেলা ভ্যান্ডালিজম করা যায়। আর আমি রাত বিরেতে ঘোরাঘুরি করি, ডাক্তারির কাজে যাতায়াত করতে হয়, আমাকে ব্যারিকেড করা হতে পারে, আমাকে কিছু লোক পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হতে পারে। তো আমরা তো ভদ্র পরিবেশে থাকা মানুষ, তো সেই ক্ষেত্রে মনেই হয় যে এই ধরনের একটা গ্রুপিজম, উস্কানিমূলক কথাবার্তা, এটা সবসময় একটা মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে। আমি ভীষণভাবে এই ভুয়ো বার্তার জন্যে আমি স্ট্রং আছি, আমি মানসিকভাবে স্ট্রং আছি, কারণ আমি জানি এগুলো একটাও সত্যি নয়। কিন্তু আবার এটা হুজুগে তো অনেক কিছু হয়, ভ্যান্ডালিজম তো এইভাবেই তৈরি হয়। তো সেইগুলো যদি হয় তাহলে তার একক দায়িত্ব থাকবে এই রুদ্রপ্রসাদ ব্যানার্জির। প্রদীপ মণ্ডলের তো কোনো জমি আমি আজ পর্যন্ত পারচেস করিনি, এবং ওনার জমির মতোই পড়ে আছে, সেখানেও তো আমার কোনো রকম হস্তক্ষেপ নেই। তো সুতরাং ওনার যে অভিযোগটা সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। উনি একটি মানুষকে নিয়ে গিয়ে
আমাকে জনতার কাঠগোড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টা বিফল হবে। তার কারণ আমার পৈতৃক জমি এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের জমি নিয়ে এই তথাকথিত মাছের ভেড়ি, ওনার কথায় সেটা গড়ে উঠেছে, যেখানের সঙ্গে এই প্রদীপ মণ্ডল মহাশয়ের জমির কোনো সম্পর্ক নেই। আমার নাম রাজু সামন্ত। এখন যেখানে দাঁড়িয়ে আছেন হ্যাঁ। এটার বর্তমান মালিকানা কে? এটা বর্তমান মালিকানা সুমন সাপুই আগে কে ছিল? ডাক্তারবাবু। আগে ছিলেন গোপাল মণ্ডল। ওনার হাতে এলো বলতে আমার যে জায়গা, আমি আমার রেকর্ড অনুযায়ী আমি আমার জায়গা ওনাকে আমার শ্বশুরমশাইকে দিয়ে বিক্রি করিয়েছি। কেননা আমার শ্বশুরমশাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে, টাকার দরকার ছিল বলে আমি ওনাকে জমিটা হ্যান্ডওভার করেছিলাম। প্রদীপ মণ্ডল দাবি করছেন জায়গার উপরে উনি আজ 14 বছর ধরে আমার দিকে হ্যারেস করে চলেছিলেন, বাট ওনার কোনো জায়গা এখানে নেই। ওনার জায়গা যেটা আছে উনি আজ বোধহয় সেই 78 সাল থেকে আজও পর্যন্ত খাজনা দেয়নি। তো এটাই শুনে এসেছি। আমরা একটু ব্লেম করছেন বা উনি যেটা করছেন পৈতৃক সম্পত্তি হিসাবে উনি জোর করে কেস চাপাচ্ছেন আমাদের উপরে, যে যাতে ওখান দিয়ে ওনার জায়গায় আসার জন্য রাস্তা দিই। কিন্তু সেটার বিনিময়ে আমরা ওনাকে জায়গা চেয়েছিলাম, কিন্তু ওনারা জায়গা বা টাকাও চেয়েছিলাম, উনি সেটা দিতে পারেননি। অতএব আমরা আমাদের মালিকানা জায়গা থেকে কেন ওনাকে যাওয়ার জন্য জায়গা দেবো? তাহলে এটা কেন বিবাদ চলছে? এটা ও বিবাদ চালিয়ে রেখেছে, বাট আমরা আমাদের জায়গা রেকর্ড করে আমরা ডাক্তারবাবুর হাতে হ্যান্ডওভার করে দিয়েছি। ডাক্তারবাবুর কি আমার নাম দেব কুমার হালদার। এখানকার আপনি? না, আমি এখান থেকে একটু দূরত্ব থাকি, মানে বাউড়ি স্টেশনের উপরে থাকি। এটা আমার শ্বশুরবাড়ির সম্পত্তি। এখন বর্তমান কে মালিক? এখন মালিক হচ্ছে ডাক্তার সুমন সাপুই। না 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 না, আমরা স্বেচ্ছায় বিক্রি করেছি। মানে বিক্রি এগুলো আগে জলাজমি ছিল, যে জলাজমি আমরা মানে 30 বছরও এই জলাজমির উপরে আমরা চাষবাস করতে পারিনি। ডাক্তারবাবু এলেন, ডাক্তারবাবু এই জমিগুলো সংস্কার করার জন্য আমাদেরকে বললেন, আমরা স্বেচ্ছায় বিক্রি করে দিয়েছি। বলেন তুমি তো মাছ চাষ করেন এখানে? তো মালিকানা হচ্ছে অবশ্যই হচ্ছে, এখানে তো অনেক লোকই কাজ করে শুনেছি, দেখেছি। তেমন গোবিন্দ মণ্ডল। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই রামেশ্বরনগর। তো হ্যাঁ, আমি বিক্রি করেছি। বিক্রি পর্যাপ্ত টাকা হ্যাঁ, পেয়েছি। আপনার অভিযোগ নেই? না, ওটা তো ঠিক 19 সালে। কোন ডাক্তারকে টাকা ডাক্তারবাবু টাকা দিয়ে দিয়েছে? তো আপনার কি কোনো অভিযোগ আছে? না না না, আমার কোনো অভিযোগ নেই। আমার ওর বিরুদ্ধে কত সালে বিক্রি করেছেন এটা? 2023 আচ্ছা, এখন অত্যাচারে আমরা চাষবাস করতাম না। এমনি করেছিল? হ্যাঁ, পড়েছিল ডাক্তারবাবু, তারপর কিনে নিলে। কিনে উনি কাজে হ্যাঁ। লাগাচ্ছেন। নাম কি? বিশ্বজিৎ মণ্ডল। এই জায়গার মালিক আপনি? আগে ছিলাম, এখন তো নেই। এখন কি? এখন সুমন সাপু। তো উনি কি টাকা দিয়ে হ্যাঁ, আমাদের টাকা দিয়ে কিনে নিয়েছে। স্টেই হয়ে গেছে, দেখ মানে ফলো করলেই পাবে। জবরদস্তি নেই তো? না না, এখন আপাতত এখানে কি হচ্ছে? এই জায়গাটা কি ছিল আগে, এখন কি হচ্ছে? আগে তো এইরকম দেখছেন তো, সামনে যা ছিল ওইরকমই ছিল, সব হোগলাপুন হয়ে পড়েছিল। আর এখন এখন এই ডাক্তারবাবু পয়সা খরচা করে সব মানে করেছে। মাছ চাষ হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে দেখুন, আমাদের এটা রুজি, আমরা এখানে মাছ চাষ করে মানে টাকা কে নেয়? আমরাই করে দিচ্ছি, আমরা বেচা কেনা করি মার্কেটে করে আমাদের মধ্যে। এটা কি ভেরি না পুকুর? না, এগুলো সব পুকুর। মানে একটা কিন্তু আপনি তো জানবেন এটা ফেরি বলে। মানে ভেরি কি দেখলে বোঝা যায়, পুকুর কি দেখলে বোঝা যাবে? পুকুরে একটা 4 কাঠা 5 কাঠা নিয়ে তৈরি করা একটা পুকুর বলে। আর ভেরি কাকে বলে? আপনার 30 বিঘে 10 বিঘে 20 বিঘে এখানে একটা ভেরি বলে। পুকুর থেকে আপনারাই মাছ চাষ করেন, আপনারাই বিক্রি হ্যাঁ, আমরা চাষ করি, আমরাই সব বেচা কেনা করি। করেন? এখানকার এলাকায় হ্যাঁ, আমরা স্থানীয় ছেলে। আপনাদের ভেড়ি অনেক বড় হয়, এগুলো পুকুরের পর্যায়ে পড়ে। এগুলো পুকুর কেটে কটা দিয়েছে। আছে এরকম পুকুর? এই 10 পিসের মতন আছে। আচ্ছা, এই 1.5 কাঠা মানে 2 কাঠার মধ্যে সব। তারপরে হ্যাঁ, আমার সংসার চলে এখান থেকেই। এর আগে আমি জরির লাইনের কাজ করতাম। যাই হোক, ডাক্তারবাবু আমাকে জীবন ফিরিয়ে দিয়েছেন বলা যেতে পারে। মানে আমার যখন হার্টের রোগ ছিল, মানে এমনই অবস্থা, বাড়ির লোক কেউ জানেন না, কিন্তু ডাক্তার সুমন সাপুই উনি সব ব্যবস্থা নিয়ে করেছে। তখন থেকে আমি এখানেই কাজে যুক্ত হয়েছি।